ফ্রাইডে সহ এই কয়দিন আমি কি রান্না করেছি সেগুলোই আজকে শেয়ার করবো আপনাদের সাথে। কিভাবে রান্না করেছি সবগুলো প্রসেস আমি এখানে দেখাচ্ছি না। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি মুরগি দিয়ে কিমা বানাবো, এজন্য মুরগিগুলো এখানে নিয়ে আসছিল। আজকে যেহেতু বানাবো বিফ বিরিয়ানি, এজন্য আমি ফার্স্টে বিফগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এক এক করে সব বাটা মশলাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি ফার্স্টেই বিফটা রান্না করব, যেহেতু বিফ হতে একটু টাইম লাগে। এরপর পরিমাণ মতো পেঁয়াজ, টক দই দিয়ে আমি ভালো করে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। প্রায় 15 মিনিটের মতো আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর আমি এটাকে এখন চুলায় দিয়ে দিচ্ছি। আর এদিক দিয়ে মুরগির চপ বা কিমা যেটাই বলেন না কেন, আমি সেটা ফার্স্টে করব। চপিং করা মুরগির মাংস, রসুন, পেঁয়াজ, আদা, যাবতীয় যত মশলা আছে সবগুলো দিয়ে আমি একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি চপগুলো ভেজে নিচ্ছি এক এক করে। আমার কাছে মনে হয় পোলাও বা বিরিয়ানির সাথে যদি এই টিকিয়া না থাকে, খাওয়াই অসম্পূর্ণ। চপগুলো ভাজা শেষ করে আমি আবার বেরেস্তা করে নিচ্ছিলাম এদিক দিয়ে। যেহেতু আইটেম একটু বেশি, এজন্য বেশি করে বেরেস্তা করছিলাম। গরুর মাংস অলরেডি বলক ওঠা শুরু করে দিচ্ছে। এদিক দিয়ে আমার পেঁয়াজ বেরেস্তা করাও অলমোস্ট শেষ। ভাবলাম একটু রোস্ট করি, এর জন্য মুরগির মাংসটা ম্যারিনেট করব। তার জন্য টক দই আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব। বেরেস্তা ভাজা শেষ হয়ে যাওয়ার পর আমি এদিক দিয়ে পোলাওটাও বসিয়ে দিয়েছি। আর অপর চুলাতে আমার যে হেল্পিং হ্যান্ড, উনি হচ্ছে রোস্টগুলো ভেজে নিচ্ছিল। রোস্ট ভাজার সময় প্রচুর পরিমাণে ফুটে, যেটা আমার অনেক ভয় লাগে, তাই উনি আমাকে অনেকটা সাহায্য করছে। রোস্ট ভাজা শেষ হয়ে গেল, পোলাওর মধ্যে সে গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছে। আমি বিফ বিরিয়ানি নিজে কখনো একা রান্না করিনি, সবসময় আম্মু রান্না করেছে। দেখা যাক আজকে খেতে কেমন হয়। এদিক দিয়ে হচ্ছে রোস্টও বসিয়ে দিয়েছে। এর পাশাপাশি কিন্তু আমরা চিকেন বিরিয়ানি, চিকেন টিক্কাও করেছিলাম। একটু করে দেখে নেওয়া যাক চিকেন বিরিয়ানিটা আমি কিভাবে রান্না করেছি। প্রথমেই আমরা যে মুরগি মাংস রান্না করি, তার থেকে একটু বড় সাইজের মাংস এখানে কাট করে নিয়েছি। ছোট করে কেটে নিলে এটা একদমই বিরিয়ানির মধ্যে দেখতে পাওয়া যেত না, যেহেতু আমি এখানে দেশি মুরগিটা ইউজ করছি। ফার্স্টে এখানে লবণ আর হচ্ছে কিছুটা টক দই দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে রাখবো, যাতে করে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়। ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। এর পাশাপাশি কিন্তু আমি সবজিও রান্না করছিলাম। যতটা সম্ভব আমি সব সবজি এখানে অ্যাড করার চেষ্টা করেছি। চিকেনে যে মশলা দেওয়া লাগবে তা দিয়ে আমি এখানে কষিয়ে নিচ্ছিলাম। মশলাটা কষানো শেষ হয়ে গেলে আমি ঢেলে দেই চিকেনগুলো। আমি চিকেনটা অনেকক্ষণ ধরে কষাবো। এরপর কিছুটা আমি এখানে গরম পানি অ্যাড করে দিলাম। আপনারা চেষ্টা করবেন গরম পানি অ্যাড করতে, তাতে করে এদের গুণাগুণটা ভালো থাকে। এরপর ঘি দিয়ে কিছুক্ষণ চাল ভেজে তার মধ্যে আমি এখানে কয়েকটা আলু দিয়ে দিয়েছিলাম। তারপরে চিকেনগুলোও দিয়ে দিছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। ব্যাস, এই তো হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি রান্না। আমার কিন্তু এটা কয়েকদিনের রান্না মিলিয়ে করা, কজ একদিনে আমার পক্ষে এত রান্না করা সহজ হতো না। আমার এই রান্না করা খাবারগুলো খেয়ে কিন্তু আমার হাজবেন্ড অনেক প্রশংসা করেছে, আলহামদুলিল্লাহ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার পেজে নতুন, তারা অবশ্যই পেজে লাইক ফলো দিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।